রাজনীতি মানেই হইল রাজার নীতি প্রণয়ন করা। সব রাজার রাজা আল্লাহ, আল্লাহর পছন্দনীয় নীতি প্রণয়ন করার নাম রাজনীতি। আল্লাহর পছন্দনীয় নীতি হলো কোরআন। আল্লাহর পছন্দনীয় নীতি কোরআনুল কারীমের সহায়ক হাদিস। আল্লাহর পছন্দনীয় নীতি যদি আপনি বাস্তবায়ন করতে পারেন তবেই রাজনীতি। সব রাজার রাজা আল্লাহ, রাজার নীতির নাম রাজনীতি। চোরের হাত কাটা লাগবে, চোরের হাত কাটা লাগবে। চোর যদি খাদ্যের অভাবে ক্ষুধার তাড়না মিটানোর জন্য খাবার চুরি করে, ক্ষুধার তাড়না মিটানোর জন্য খাবার চুরি করে, এটাও চোরের অপরাধ। এই রাষ্ট্রে হাত কাটা লাগবে রাষ্ট্রপ্রধানের। যদি খাদ্যের অভাবে ক্ষুধার তাড়নায় মানুষ চুরি করে, এও চোর, এরও বিধান হাত কাটা, এর বিধান হাত কেটে দেওয়া লাগবে। কিন্তু এই হাত ওর কাটা যাবে না, কারণ ও ওর দোষে চুরি করে না, ও চুরি করছে রাষ্ট্রপ্রধানের দোষে। হাত কাটা গেলে রাষ্ট্রপ্রধানের হাত কাটা যাবে। আমগো ওই ধুমরাইনা মোসরাইনা হুজুররা ফুতুয়া দেয় ঘুরে থাক মাফ করে দেন, এইছে এই বেটা মাফ কিসের, চুরি করছে হাত কাটা দেওয়া লাগবে। তবে যেহেতু ওর অপরাধে চুরি করে না, তাহলে হাত কাটা যাইব রাষ্ট্রপ্রধানের, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের হাত কাটা যাইব। হাত অবশ্যই কাটতে হইব। আল্লাহ কোরআনে বলছে যে সারিকতু ফাক্তাহু আইদিহুমা জাযাআম বিমা কাসাবা কানা মিনাল্লাহ। চোর যদি চুরি করে নারী হোক আর পুরুষ হোক হাত কেটে দাও। এখানে ওই অল্প চুরি করছে মাফ করে দাও, এই সেই কি কোরআন আয়াত বিকৃত হয়ে যাইব নাকি? তোর মতো সস্তা হুজুরের কারণে কোরআনের আয়াত বিকৃত হইব? চুরি করছে হাত কাটাই লাগবো, যেহেতু ও নিজের অপরাধের কারণে চুরি করে নাই, ও খাদ্যের অভাবে ক্ষুধার তাড়নায় চুরি করছে, এটা ওর দোষ না। যে ওর কাছে খাদ্য পৌঁছাইতে পারলো না, দোষ তার। সুতরাং যার দোষের কারণে ও চুরি করছে সেই দোষীর হাত কাটা যাইব। জেনায় লিপ্ত হয়। কি কারণে জেনায় লিপ্ত হয়? বিবাহে যৌবনের তাড়নায় জিনায় লিপ্ত হয়। একটা মেয়ে যখন 8-10 বছর 12 বছর হয়ে যায়, তখনই তার যৌবনের চাহিদা চলে আসে, সাবালক হয়ে যায়। তখন সে একেবারে সুনির্দিষ্ট স্বামী পায় না। এই রাষ্ট্র ব্যবস্থা তারে স্বামী থেকে বঞ্চিত করে রাখছে। তার 18 বছরে নেওয়া লাগবে। এই 10-12 বছরের মেয়ে জেনা শুরু করে। এই 10-12 বছরের যে মেয়ে জেনা করে, এই মেয়ের জেনার শাস্তি আছে। তবে এই মেয়ের সমপরিমাণ শাস্তি রাষ্ট্রপ্রধানরে দিতে হইব। কারণ রাষ্ট্রপ্রধানের ইসলাম বিদ্বেষী আইনের কারণে, হুকুম নিয়ম কারণের কারণে এই মেয়ের বিবাহ হয় না। একটা ছেলে তার যতটুকু সামর্থ্য আছে, 10,000, 20,000, 5,000, 50,000, 1 লাখ, 2 লাখ, তার সামর্থ্য অনুযায়ী মোহর দিয়ে সে বিবাহ করবে। রাষ্ট্র আইন জুড়ে দিছে 1 লাখ 2 লাখের নিচে কাবিন করা যাইব না। টাকার অভাবে মানুষ বিবাহ করতে পারে না, এই জন্য তারা জেনায় লিপ্ত হয়। এই ছেলের জেনার সমপরিমাণ শাস্তিও রাষ্ট্রপ্রধানের পিঠের উপরে মারতে হইব। সেটা আমাদের তারেক জিয়া হোক, খালেদা জিয়া হোক, শেখ হাসিনা হোক, জিয়া হোক, এরশাদ হোক, শেখ মুজিব হোক, প্রত্যেকের পিঠে চামড়া উঠে ফেলাইতে হইব বেতের আঘাত করে জেনার শাস্তির অপরাধে। কারণ তোর কারণে জেনা হয় রাষ্ট্রে। তুই অযোগ্য রাষ্ট্রপ্রধান, তুই রাষ্ট্র চালাইতে আসছস, এটার নাম তোর রাজনীতি? কুলাঙ্গার, তোর মেয়ে শত মানুষের সাথে জেনা করে, তোর স্ত্রী শত মানুষের সাথে জেনা করে, তুই শত মানুষের সাথে জেনা করস, তোর সন্তান ছেলে মেয়ে শত মানুষের সাথে জেনা করে। জেনা করলে কোনো অপরাধ না। যেটা আল্লাহ বলছে অপরাধ, সেটারে তোমরা নিরপরাধ বানাইছো। কারণ তুমিও তো 2-4টা আকাম কুকাম করো। জেনার শাস্তি কেন দেওয়া হবে না? জেনার শাস্তি মাসতে হইব রাষ্ট্রপ্রধানের পিঠে চামড়া তুলা ফেলাইতে হইব পিঠেয়া। তোর কারণে বেটা জেনার রাস্তা উন্মুক্ত রয়েছে। সুদ রাজনীতির অংশ। ইসলামী অর্থ ব্যবস্থা না থাকার কারণে, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা না থাকার কারণে আজকে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। তুই তো বেটা এটা জানতে পারলি না, তুই তো আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে মুরতাদ হয়ে রইছস। রাষ্ট্র ব্যবস্থায় যতদিন পর্যন্ত সুদের কাজ কারবার থাকবো, ততদিন রাষ্ট্র আল্লাহর সাথে যুদ্ধ লিপ্ত। তোর মতো শাসক আল্লাহর সাথে যুদ্ধ লিপ্তে রইছস। আল্লাহ তাআলা বলছেন যে সারিকত ফাক হাল্লাল্লাহু বাইয়া হারামার রিবা। আমি আল্লাহ ব্যবসারে হারাম করছি, হালাল করছি, সুদ করছি হারাম। সুদ হারাম, সুদ তুই হালাল করে রাখছস রাষ্ট্রে।
তুই আল্লাহ দ্রোহিতা হয়ে রইছিস, তুই আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা দিয়ে রইছিস। আল্লাহ রাসূল বলছে যে আল্লাহ আল্লাহ তাআলা বলছেন যে সুদের সর্বোত্তম পাপ হইল আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। তুই তো আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে রইছিস, তোর বিরুদ্ধে আমি কথা বলবো নাকি? বলবো কি রাস্তার টোকাই? আমি তো এলম অর্জন করছি তোর বিরুদ্ধে কথা বলার জন্যই। তুই রাষ্ট্রপ্রধান, তোরে 2 পয়সার দাম দিই নাকি আমি? তোর নেতাকর্মী সামসা ছেলেগুলারে আমার পায়ের দুলার সমান মনে করি না। তুই আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে রাখছস আর তুই করস রাজনীতি। এটা রাজা, তুই রাজা, রাজার নীতি থাকবো সর্বোত্তম নীতি। তুই বউ ফুলাফান বেফরদায় ছেড়ে রাখছস, তুই একটা বেফরদার সন্তান, তুই নিজে একটা দায়ুস। তুই রাষ্ট্র পরিচালনা করস, জেনার রাস্তা বন্ধ করতে পারস না, সুদের রাস্তা বন্ধ করতে পারস না, ঘুষের রাস্তা বন্ধ করতে পারস না, জেনাবে বিচার মাদকে ছয় লাভ করে দিছস দেশ। তুই রাষ্ট্রপ্রধান, এগুলোর নাম রাজনীতি? নির্লজ্জ, সভ্য, বেহায়া। বুঝতে হবে রাজার নীতি প্রণয়নের নাম রাজনীতি। অনেকের চুলকাবে যে সরকারের বিরুদ্ধে এইভাবে বলে। আমরা প্রত্যেক সরকারের বিরুদ্ধেই বলি, এই জন্যই আওয়ামী লীগ সরকারের সময় জেল খাটা লাগছে। সরকার আমাদের কাছে গোনার টাইম নেই, কারণ আমরা কোনো রাজনৈতিক দলের পাঁচাটি না, আমি কোনো দলের সদস্য না, আমি কোনো দলের ভোটারও না। এই জন্য আমি উন্মুক্তভাবে সত্য কথা বলতে পারি। আমি কেন বলবো না? আমাকে আল্লাহ রাসূল বলতে বলছেন, আফজালুল জিহাদি কালিমাতু হক ইনদা সুলতানি জাহের। অত্যাচারী স্বৈরাচারী শাসকের সামনে হকের স্লোগান দেওয়াই উত্তম জিহাদের এক অংশ। আমি উত্তম জিহাদের এক অংশ তো পালন করবোই ইনশাআল্লাহ। তো আমাদেরকে তো শাসকদের বিরুদ্ধেই ফতোয়া দেওয়া লাগবে। শাসক যদি আল্লাহর বিরুদ্ধে কাজ করতে পারে, আমি শাসকের বিরুদ্ধে ফতোয়া কেন দিতে পারবো না? শাসক যদি আল্লাহ দ্রোহিতা হইতে পারে, আমি শাসক দ্রোহিতা হইলে সমস্যা কি? আল্লাহ তাআলা তো ওই শাসনই পছন্দ করেন যে শাসন আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসে আছেন। তা আপনি যদি কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কথা বলতে পারেন, আপনি যদি কোরআন এবং হাদিসের বিরুদ্ধে চলাফেরা করতে পারেন, আইন কানুন করতে পারেন, আমি আপনার বিরুদ্ধে কেন কথা বলতে পারবো না? আমাকে যদি রাষ্ট্রদ্রোহ বলেন, আপনি তো আল্লাহদ্রোহী। এটার নাম রাজনীতি না। রাজনীতি আল্লাহ পছন্দ করেন। আল্লাহ রাসূল প্রেসিডেন্ট ছিলেন। আল্লাহ রাসূল যখন প্রেসিডেন্ট ছিলেন তখন চোরের হাত কাটা হইতো। আপনি তো রাষ্ট্রপ্রধান, আপনি নিজেই চোর, আপনার প্রেসিডেন্ট চোর, আপনার মন্ত্রীরা চোর, আপনার এমপিরা চোর, আপনার নেতাকর্মী সব চোর। প্রত্যেকের হাত কাটালো। যদি ইসলামিক শাসন অনুযায়ী আপনাদের হাত কাটা হয়, চোরের হাত কাটা হয়, আপনাদের নেতা কর্মী একটারও হাত থাকবে না। এই জন্যই তো আপনার এই আইন পাস করেন না ভয়তে। যদি আল্লাহর কোরআন অনুযায়ী জেনার শাস্তি দেওয়া হয়, আপনার পিঠে চামড়া থাকবে না, আপনি নিজেই জানেন। আপনার স্ত্রী, আপনার পরিবার, আপনার ছেলে মেয়ে কারো চামড়া থাকবে না, আপনি জানেন। এই জন্য এই আইন আপনি পছন্দ করেন না। সুদ যদি বন্ধ করে দেওয়া হয়, আপনাদের ইনকামের রাস্তা বন্ধ, কারণ আপনারা নিজে সমস্ত পরিবারগুলো সুদের। ওই যে এখন প্রকাশ হইতেছে, ওই যে প্রধানমন্ত্রীর কি উপদেষ্টা নিয়োগ দিছে, গোড়ার ডিমে আবার শেখ হাসিনা সরকারের মা মা বলতে বলতে জিবা বাইরে হয়ে যেত কুত্তার মতো রাশেদ খান। এই রাশেদ খান শেখ হাসিনার জননী জননী বলতে বলতে, মমতাময়ী মা বলতে বলতে কুত্তার মতো জিবা বাইরে হয়ে যেত। এখন আবার এই সরকারের ছেলে হয়েছে, 2 সরকারের ছেলে হয়ে গেছে রাশেদ খান। তার স্ত্রী সুদে টাকা লাইতো, এখন তো সব ওপেন করে দিছে না, সাংবাদিক ইলিয়াস ওপেন করে দিছে না? এই জন্যই তো আপনারা বিরোধিতা করেন। সুতরাং সাবধান হয়ে যান। রাজার নীতির নাম রাজনীতি। সব রাজার নাম, সব রাজার রাজা আল্লাহ। আল্লাহ যে নীতি পছন্দ করেন সেই নীতির নাম রাজনীতি। সেই রাজনীতি করেন, আমি আপনাকে মহব্বত করব অবশ্যই। দিনে ইমারা, দিনে খেলাফা কায়েম করেন, আমরা আপনার সহযোগিতা করব। এমন কোনো রাষ্ট্র হয় নাই আমাদের কে হত্যা করার আগে আপনাকে হত্যা করতে পারবে, এমন কোনো রাষ্ট্র হয় নাই। আমরা আপনার জন্য জীবন দিব যদি আপনি ইসলামী ইমারা, ইসলামিক খেলাফার প্রধান প্রতিনিধি হন। আর আপনি তাগুদি আইনের মাঝখানে থাকবেন, আমরা আজীবন আপনার বিরুদ্ধে বলবো ইনশাআল্লাহ। প্রয়োজনে আপনার বিপক্ষে আমরা জীবন দিব আল্লাহর জন্য। হুমা আলাইনা ইল্লাল বালাগ।